ইহুদি জাতিকে আমরা সবাই কম বেশি ঈর্ষা এবং ঘৃণা করে থাকি, যার একটাই কারণ হলো তাদের বুদ্ধিমত্তা। কেন তারা এত বুদ্ধিমান? শুনলে হয়তো অবাক হবেন, ইহুদি শিশুদের বুদ্ধিমত্তা তাদের জন্মের আগেই নির্ধারণ করা হয়। ইহুদি জাতির কথা তোলা হয়েছে তাই বলে এই নয় যে আমরা এখন ইহুদি জাতিকে অনুসরণ করব, বরং আমি দেখাতে চাচ্ছি কিভাবে তারা জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে শক্তিশালী করে তুলছে। কেননা জ্ঞান সবার জন্যই উন্মুক্ত। জার্মানিরা আক্রমণের পর যেসব ইহুদি জাতি একেবারেই ধ্বংসের মুখে চলে আসে, তাদের সঠিক পথ দেখাতে এবং তাদেরকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে গড়ে তুলতে তারা একটি বিশেষ জ্ঞান চর্চা করা শুরু করে। তারা আবিষ্কার করে ফেলেন কিভাবে জন্মের আগে পরিপূর্ণ পরিচর্যা পেলে একজন শিশু সঠিকভাবে মেধাবী হয়ে জন্ম নেবে। ইহুদি একজন মাকে গর্ভধারণ করার জন্য আগেই তাকে প্রস্তুত করা হয়। ওজন, বয়স এবং অন্যান্য রোগের পরীক্ষা করে তাকে প্রস্তুত করা হয় গর্ভধারণের জন্য। মাসিকের 10 দিন পর তাকে তার স্বামীর সাথে নব্য দম্পতির মতো করে 4 থেকে 5 দিন কাটানোর সুযোগ করে দেওয়া হয়। ইহুদি নারীদের মতে এই সময়টা তাদের জীবনের স্বর্গবাসের সমতুল্য। এই সময় নারীরা যাতে হাসি খুশি থাকে এবং তাদের পছন্দের খাবার পায় সেদিকেও লক্ষ্য রাখা হয়। তাদের পছন্দের ফুল এবং রং দিয়ে তাদের ঘর সাজানো হয়। ইহুদি নারী গর্ভধারণে সক্ষম হলে প্রথম মাস থেকেই নির্বাচিত ডাক্তারদের বিশেষ পরিচর্যায় থাকেন তারা। এ সময় মাকে অঙ্ক করতে দেওয়া হয়। এছাড়াও তাকে জ্ঞান বিজ্ঞানের বিষয় ছাড়া অন্য কোনো কিছু টেলিভিশনে অথবা কম্পিউটারে দেখতে দেওয়া হয় না। কোনো প্রকারের মস্তিষ্কে উত্তেজনা সৃষ্টি করে এমন কোনো কথা বা ঘটনা তার সামনে বলা সম্পূর্ণ নিষেধ। তাকে কোনো প্রকারের সিনেমা বা গান শোনানো হয় না যা জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পৃক্ত নয়। 6 মাসের পর থেকে প্রতিদিন একজন নার্স এসে গর্ভবতী সেই মাকে শেখাতে থাকবে কিভাবে সে বাচ্চাকে বড় করবে, কিভাবে সে তাকে কোলে নিবে, দুধ খাওয়াবে এবং পরিষ্কার করবে। বাচ্চা জন্মানোর পর ইহুদি নারীদের একমাত্র কাজ হলো নিজেকে পরিষ্কার রাখা, বাচ্চার যত্ন নেওয়া এবং বেশি করে খাবার খাওয়া, যাতে বাচ্চার দুধের কোনো ঘাটতি না পড়ে। প্রতিদিন একটি বিশেষ মিউজিকের মাধ্যমে ঘুম পাড়ানো এবং বাচ্চা যাতে অধিক ঘুমাতে পারে সেদিকে লক্ষ্য রাখা। এসব কিছু ছাড়াও বাচ্চা বড় হলে তাকে হাড়ি বাতিল, গাড়ি, বন্দুক দিয়ে খেলতে না দিয়ে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া। এ সময় তাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করে দেওয়া হয়। রং করতে, ছবি আঁকতে এবং বিভিন্ন ধরনের লগো দেখিয়ে বস্তু তৈরি করতে বলা হয়। তাকে 3 বছর থেকে পোশাক পরিচ্ছদ, জ্ঞান এবং কথা বলার আদব কায়দা শেখানো হয়। 7 বছর বয়স থেকে তাকে নিজের কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়। আর পড়াশোনার জন্য 10 বছর পর্যন্ত তাকে কোনো প্রকারের চাপ প্রয়োগ না করে নিজের মতো করে জ্ঞান অর্জনের জন্য উৎসাহ দেওয়া হয়। এই সময় কার্টুন না দেখিয়ে তাকে দেখানো হয় জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়, পড়ানো হয় ভূগোল আর ধর্মীয় সকল গ্রন্থ। আর এভাবেই ইহুদি ধর্মগুরুরা বছরের পর বছর তাদের জাতিকে সবথেকে উন্নত জাতি হিসেবে টিকে থাকার এই যুদ্ধে প্রস্তুত করে আসছে। কিন্তু এতে কোনো লাভ নেই, কেননা তারা একটি অভিশপ্ত জাতি, তাদের একদিন ধ্বংস হতেই হবে।